তো চলো তোমাদের এখন এটা বলি, ঋদ্ধি এটা কেন বললো। কেন কি এখানে একটা ভূতের প্যান্ডেল হয়েছিল, তো ঋদ্ধি ওটা দেখবেই দেখবে। তো সেই কারণে আমরা এখানে 15-20 মিনিট লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর এত লাইন ছিল। আর তখন মাসি, মেসোমশাই, মা ওরা এক জায়গায় বসেছিল। তো সেই কারণে এটা বললো। আর এই যে যখন গেটের মুখে ঢোকার সময় তখন দেখো সব চলে এসছে। আর আমি যখনই ক্যামেরা অন করছি তখন ওরা ভাবছে কি আমি ছবি তুলছি, বাট আমি ছবি তুলছি না, আমি তো ভিডিও করছি। ওরা তখন বুঝতে পারছে না। আর কি বিভৎস ভয়ঙ্কর করেছিল, জাস্ট দেখো তোমরা। আমি পুরোটা ক্যাপচারও করতে পারিনি। এই যে সামনে ভূতটাকে দেখতে পাচ্ছ, এই ভূতটা না একদমই সরছিলই না, আমাদের যেতেই দিচ্ছে না। আর এত ভয় দেখাচ্ছিল, ঋদ্ধি তো পুরো কেঁদে নিয়ে একাকাণ্ড। তারপরে মেসোমশাই একটু এগিয়ে গেছিলো, আবার ব্যাক করলো, তারপরে মেসোমশাইকে ধরে ধরে আমরা দুজনে একটু পার হলাম। আর এখান থেকে বেরিয়ে ঋদ্ধির ডান্সে দিদিভাইয়ের বাড়ি গেছিলাম। তো এখানে দেখো একটা কিউটি কিউটি ডগি আছে, আমাদের দেখছিল আর একবার করে মুখ নুকাচ্ছিল। তো বেশ মজা লাগছিল। তো হ্যাঁ, তারপরে এখান থেকে বেরিয়ে আবার আমরা ঠাকুর দেখতে যাই। তো দেখতেই পাচ্ছ এই যে রাস্তা জুড়ে এরকম পুরো মাথার ওপরে এরকম ছোট্ট ছোট্ট লাইটগুলো এত সুন্দর দেখতে লাগে। আর পুরো রাস্তা জুড়েই কখনো এরকম আছে, কখনো অন্য রকম আছে। তো বেশ ভালো লাগছিল। তো আমরা যখন বাড়ি ফিরছিলাম তো তখন ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক। আর ঋদ্ধি বলছিল পিৎজা খেতে ইচ্ছা করছে, কেন কি আগের দিন মোমো খেয়েছে। আর পিৎজা বললো যে চলো এখানেই খাই, কেন কি অন্য সময় তো রেস্টুরেন্টে খাওয়া হয়, তো এখানে কীরকম বানায় সেটা দেখা যাক। তো সেই কারণে এই দাদার কাছে চলে এলাম। আর এই দাদা রেডি করছিল, এই যে পিৎজাও তৈরি করছিল, পাশে একটা আইসক্রিমও ছিল, তো সেটাও ম্যানেজ করছিল। তো বললো যে একটু লেট হবে, তো একটু ওয়েট করতে। আর তারপর পেছনের অবস্থা দেখো। এই যে ইনি বসে পড়েছেন, এত খিদে পেয়েছে যে রেগে গেছেন এবং বসে পড়েছেন। ঋদ্ধির মুখ দেখে বুঝতেই পারছো বেচারি খুব খিদে পেয়েছিল আর রেডি হতে একটু টাইম লাগছিল। তো সেই কারণে মেসোমশাই সামনে একটা দোকান থেকে মিষ্টি নিয়ে আসে। তো আমরা তারপরে ওই মিষ্টি অ্যান্ড পিৎজা দুটোই একসাথে খেতে স্টার্ট করি। এটা কিন্তু বেশ ভালোই ছিল, ইয়াম্মি ইয়াম্মি। কি খেতে ইচ্ছা করছে তোমাদের? এটা কিন্তু বেশ ভালোই ছিল। তো তারপরে মেসোমশাইয়ের কুলপি খেতে ইচ্ছা হলো, তো সেই কারণে এখানে চলে এলো। এটা হচ্ছে যে ক্লাসিক রাজস্থানি কুলপি, এক ধরনের অন্য টাইপের তৈরি করাটা দেখে আমার বেশ ভালো লাগলো। তো সেই কারণে এখানে বাবা মেসোমশাই কথা বলছিল যে এটা কিভাবে তৈরি হয় না হয়, কি জিনিসটা। তো মেসোমশাই বলছিল বেশ ভালোই খেতে। চলো তোমাদের একটু দেখাই কিভাবে রেডি হচ্ছিল জিনিসটা। পুরোটা আমি ক্যাপচার করতে পারিনি, আমি তখন দেখিনি। তো লাস্ট মোমেন্টে এরকমভাবেই তৈরি হচ্ছিলো। তো তারপর আমরা আবার বেরিয়ে পড়ি বাড়ি ফেরার পথে। অ্যান্ড বাড়ি ফেরার পথেও দু একটা ঠাকুর দেখলাম। তো চলো সেটা তোমাদের দেখায়। আর এখানে লাইটিংটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে লাগছে, ভীষণই সুন্দর লাগছে। তো এই যে এখানে লাইটিংটা এত সুন্দর লাগছিল, তাই রীতির সাথে বকবক করতে করতে আমার মনে হলো যে হ্যাঁ, একটা ভিডিও করা হয়নি। তো সেই মোমেন্টেই, লাস্ট মোমেন্টে আমি বললাম যে চ আমাকে একটা ভিডিও করে দে। আর সেটা কিন্তু তোমরা রিলসে দেখতে পাবে। খুব একটা খারাপ করেনি, বেশ ভালোই করেছে। আর এই যে বাড়ি ফেরার পথে এই প্যান্ডেলটা আমরা দেখিনি আগের দিনও, কেন কি অনেকটা রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো সেই কারণটা দেখা হয়নি। তো আজ ঋদ্ধি বলেছিল যে এটা আমি দেখবই দেখবো। তো রাতও একটু হয়ে গেছিলো, তো তাহলেও দেখলাম যে ঠিক আছে চলো, আগের দিনও দেখা হয়নি, আজ এটা বাড়ির কাছেই তাই এটা দেখিনি। এটা কিন্তু কাঁচ দিয়ে তৈরি, ভীষণ সুন্দর হয়েছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর পুরো চারদিক কাঁচ কাঁচ, বেশ ভালো লাগছে, অন্যরকম থিম লাগছে। সো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তো দেখা হবে পরে ভিডিওতে, এখন তাহলে বাই।